প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাই আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর শতকরা কোষে দেখি নয়ের পার্ট টু। এই পার্ট টু দেখার আগে অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটি দেখে নেবে। দুই দাগে বলছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। এখানে এক নম্বর দেখো 45/50, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একে শতকরায় পরিণত করতে হবে। ঠিক আছে, শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করে নিতে হবে। প্রত্যেকটা থেকে দুটো করে দেখাবো, বাকিগুলো তোমরা করে নেবে, কারণ সবটাই ভিডিও যদি করাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 2-1 বলছে শতকরায় প্রকাশ করি। সামান্য ভগ্নাংশ হচ্ছে 45/50, এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করতে গেলে গুণ চিহ্ন দিয়ে 100, ঠিক আছে, 100 গুণিত হয়ে যাবে। তাহলে 0 0 5 2 10, তাহলে কি বললাম 45 গুণ চিহ্ন 2, তাহলে কত হবে 45 2 90%। এটা হলো একের উত্তর। একে সামান্য ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করলাম। তাহলে এরপরে করাবো 4 নম্বরটা। ঠিক আছে, বাকি 2 3 করে নেবে, 4 নম্বর করে দিচ্ছি, এই 4 নম্বর করে দিচ্ছি, 5 নম্বরটা তোমরা করে নেবে। তাহলে 1 পূর্ণ 2/5, এটাকে বলা হয় পূর্ণ। ঠিক আছে, সামনে যেটা আছে সেটাকে বলা হয় পূর্ণ। এই এই এর থেকে, এই 1 থেকে এদের মাঝে গুণ চিহ্ন ধরে নিতে হবে। ঠিক আছে, এখানে মাঝে গুণ চিহ্ন আছে। তাহলে এটাকে কি করে সোজা ভাবে নিয়ে আসবো? ঠিক আছে, সোজা পথে নিয়ে আসবো কী করে? তাহলে একে 5 দিয়ে 1-এর গুণ করো, 5-এর সঙ্গে 1-এর গুণ করো, 5-এর সঙ্গে 1-এর গুণ। ঠিক আছে, 5-এর সঙ্গে 1-এর গুণ করে যা হবে তার সঙ্গে 2 যোগ করে দেবে। যোগ করে যার সঙ্গে যোগ হচ্ছে সেখানে বসবে, তাহলে উপরে বসে যাবে। তাহলে 5-1 5 যোগ চিহ্ন 2 সমান কত? 7। তাহলে উপরে হবে 7 আর 5 নিচে আছে, নিচেই বসবে। ঠিক আছে, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একে দশমিকে শতকরায় পরিণত করব। তাহলে গুণিত 100। এবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে 10 1 0, 5 20 100। তাহলে এটা গুণ করে দাও, 7 গুণিত 20 কত হবে? 7 2 14, 140%। নিচের দশমিক ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। ঠিক আছে, এবার এখানে দশমিকে দেওয়া আছে। আমরা আগে কি করলাম, সামান্য ভগ্নাংশ ছিল সেগুলোকে শতকরায় পরিণত করলাম। ঠিক আছে, এবার এখানে দশমিকে দেওয়া আছে ভগ্নাংশটা। 1 নম্বর বলছে 0.6, দশমিকে দেওয়া আছে। সেই দশমিক ভগ্নাংশকে আমরা শতকরায় পরিণত করব। কি করে করব? আমরা দশমিক তুলতে জানি তো, কিভাবে দশমিক তুলতে হয়? একটা দাগ টানবো, 6 লিখবো উপরে, দশমিকের জন্য 1, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য, একটা আছে তাই একটা শূন্য। এটাকে আমরা দশমিককে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম। এটা দশমিক ভগ্নাংশ ছিল, তাকে আমরা সামান্য ভগ্নাংশ নিয়ে আসলাম। কি করে? দশমিক তুলে দিয়ে। এবার এটাকে শতকরায় পরিণত করব। শতকরায় পরিণত করতে গেলেই তো 100 দিয়ে গুণ, তাই না? গুণিত 100। এবার কেটে দাও, 0 0 কেটে গেল, থাকলো 10। কি থাকলো? 6 গুণিত 10, 6 গুণিত 10 কত হবে? 6 10 60। এবার পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিলাম, তাহলে হলো। এরপরে চলে যাব 4 নম্বর অঙ্কতে। ঠিক আছে, মানে যেগুলো একটু কঠিন মনে হচ্ছে তোমাদের সেগুলো আমি করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নেবে। 4 নম্বর বলছে 1.21। আমরা এই অঙ্কটাকে আগে সামান্য ভগ্নাংশে নিয়ে আসি। এখন এটা দশমিক ভগ্নাংশে আছে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে কি করব? উপরে 1 2 1 লিখে দিলাম। ঠিক আছে, এবার দশমিকের জন্য কি আসবে নিচে? 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, হলো সামান্য ভগ্নাংশ। এবার 100 দিয়ে গুণ, তাহলে 100 100 কেটে গেল, তাহলে থাকলো কি? 121%। এটাই হচ্ছে শতকরা। এবার 4 নম্বর দেখো, নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। শতকরাই দেওয়া আছে, সেটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই তো? শতকরাই দেওয়া আছে সামান্য ভগ্নাংশে। আমরা যদি একটু আগে যাই 2 নম্বরে, তাহলে এখানে ছিল সামান্য ভগ্নাংশগুলিকে শতকরাই প্রকাশ করি। তাহলে সামান্য ভগ্নাংশ থেকে শতকরাই গিয়েছি, এটা সামান্য ভগ্নাংশ, এটাকে শতকরাই পরিণত করেছি। কিন্তু এখানে শতকরাই দেওয়া আছে, সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলছে। তাহলে 2 নম্বরের উল্টো এটা। তাহলে 4-এর 1 কি বলছে? 10%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শতকরাই আছে। এবার এটাকে আমরা শতকরাকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে কি করব? 10 লিখবো উপরে, নিচে কি হবে? আমরা এর আগে কী করছিলাম? শতকরায় পরিণত গেলে গুণ করছিলাম 100, তাই না? গুণ করছিলাম 100, শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করছিলাম। এখন এটাকে আমরা সামান্য ভগ্নাংশে নিয়ে আসবো। তাহলে এই পার্সেন্টেজ চিহ্ন আছে, তাই এই পার্সেন্টেজ চিহ্নের জন্য নিচে 100 বসে যাবে। এটাই হলো সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে উপরে একটা শূন্য কেটে দিলাম, নিচে একটা শূন্য কেটে দিলাম, আর কাটাকাটি যাবে না। তাহলে উপরে 1 নিচে 10, এটাই হচ্ছে উত্তর। এরপরে চলে যাবে 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে? 70%। তাহলে কি হবে?
70 উপরে নিচে পার্সেন্টের জন্য 100, আমরা কি করছি 10 সামান্য ভগ্নাংশে পরিণত করছি। তাহলে এটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ, এখানে ছিল শতকরা ভগ্নাংশ, এখানে হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এবার একটা শূন্য কেটে যাবে, তাহলে 7/10 উত্তর। ঠিক আছে, আমাদের সামান্য ভগ্নাংশেই পরিণত করতে বলেছে, তাহলে এটাকে আর কিছু করবো না, 7/10 অবস্থাতেই থাকবে। ঠিক আছে, এবার 3 নম্বর 4 নম্বর তোমরা করবে, আমি চলে গেলাম 5 নম্বরে। ঠিক আছে, 5 নম্বরটা করিয়ে দিই। 5 নম্বর হচ্ছে 33.1/3%। একটু আগেই বললাম এটাকে বলা হয় পূর্ণ। ঠিক আছে, এটা বলা হয় পূর্ণ। তাহলে এটাকে পূর্ণটাকে তুলে দেবো, তুলতে গেলে কী করতে হবে, এই পূর্ণর সঙ্গে 3-এর গুণ করতে হবে, 3-এর গুণ করবে এর সঙ্গে, গুণ করে এর সঙ্গে যোগ। তাহলে গুণটা করি, 3-এর সঙ্গে 33-এর গুণ করে যোগ হবে 1। তাহলে 3-3-এ 9, 3-3-এ 9, 9 + 1 কত হলো, যোগ করলে 100। তাহলে উপরে বসবে 100, নিচে বসবে 3, তাই তো, উপরে 100 নিচে 3। আমরা এটাকে ভেঙে দিলাম। ঠিক আছে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসলাম পূর্ণ তুলে। এবার এটাকে কী করতে বলছে, শতকরাটাকে তুলে দিতে হবে, এখানে কিন্তু শতকরা চিহ্ন রয়েছে। তাহলে শতকরা তুলে দিতে গেলে 100/3 গুণিত হবে না, আমাদের শতকরাকে তুলে দিচ্ছি, তাহলে নিচে বসবে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য 100 নিচে বসবে। ঠিক আছে, পার্সেন্টেজটাকে তুলে দেওয়ার জন্য নিচে 100 বসবে। 100 বসালাম। এই পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য নিচে 100, যেমন আগের অঙ্কগুলোতে করলাম, 100 বসালাম পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য, এখানেও পার্সেন্টেজ চিহ্নটাকে তুলে দেওয়ার জন্য গুণিত হয়ে নিচে 100 বসলো। এবার কি হচ্ছে, 100 এই 100 কেটে গেল, তাহলে কি থাকছে, নিচে 3 থাকছে, উপরে কিছুই নেই মানে 1 আছে। ঠিক আছে, এই 100কে 100 দিয়ে কাটলাম, তাহলে 100কে 1-এর সঙ্গে গুণ করলে 100 1 100, তাহলে 1 পাচ্ছি উপরে, 1/3। এটাই হচ্ছে উত্তর। এবার বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা নিজে করবে। 5 কি বলছে, নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এখানে শতকরাগুলিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলাম, এবার শতকরাগুলিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে করি দশমিক ভগ্নাংশ। 5-এর আমি 1 এবং 4 দুটো করেই দেখছি, বাকি 2, 3 এবং 5 নম্বরটা তোমরা করে নেবে। তাহলে কি করব, এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটা হচ্ছে শতকরা আছে, শতকরা থেকে আগে নিয়ে আসবো সামান্য ভগ্নাংশে, করতে গেলে কী হবে, উপরে 61, পার্সেন্টেজের জন্য কি হবে, নিচে 100 বসে যাবে। নিচে 100, 100তে 2টা শূন্য, তাই উপরে 2 ঘর আগে দশমিক বসবে। এর উত্তর হবে 0.61। এবার চলে যায় এখানে, এটা দশমিক ভগ্নাংশে আছে, সামান্য ভগ্নাংশে নিয়ে আসি। তাহলে 1 2 6 সামান্য ভগ্নাংশে, তাহলে 1-এর জন্য একটা 1, দুটো সংখ্যা, তাই 2টো শূন্য হলো, প্লাস এই যে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আর একবার 100 বসবে। তাহলে কি হলো, দেখতেই পাচ্ছ কি হলো, 2টো 100 হয়েছে। তাহলে এটাকে আর কাটাকাটি করতে যাব না। ঠিক আছে, কারণ উপরে 125, 126, নিচেরটা গুণ করে দাও, কত হবে, 10,000, 2টো শূন্য 4টে শূন্য হয়ে যাবে। এবার কি বলছে, নিচে 4টে শূন্য, তাই 4টে ঘর আগে দশমিক বসবে। তাহলে এখানে 3টে পাচ্ছি, তাহলে একটা শূন্য নিয়ে 4টে করে নেব। ঠিক আছে, কটা, 1টা 2টা 3টে 4টে, তাহলে 4টে 1 2 3 4, এইখানে দশমিক বসলো। তাহলে আমরা এটাকে দশমিকে প্রকাশ করলাম। 6 বলছে, নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে 3টে দেওয়া আছে, সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করো। যেটা সব থেকে ছোটো হবে সেটাকে প্রথমে লিখবো, তারপরের থেকে তারপরের বড়টা, তারপর থেকে তারপরের বড়টা, মানে ছোট থেকে বড় হিসাবে আমরা সাজাবো এটাকে। 6-1 কী বলেছে, নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় পরিণত করে ঊর্ধ্বক্রমে সাজাই। ঠিক আছে, তাহলে 1-এর 2 একে শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করব, একেও 100 দিয়ে গুণ করব, প্রত্যেককে শতকরায় পরিণত করছি। এখন কেটে দিই, 2 দিয়ে 100 কাটি 50 পাবো, 4 দিয়ে 100 কাটি 25 পাবো, 5 দিয়ে 100 কাটি 20 পাবো। তাহলে এখন গুণ করে দাও, 50-এর সঙ্গে 1-এর গুণ করলে 50, 25-এর সঙ্গে 1-এর গুণ করলে 25, 20-র সঙ্গে 3-এর গুণ করলে 3 20 60। তাহলে এখানে পেয়ে গেলাম। এবার কি, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এখানে লিখি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, কি পেলাম, সব থেকে ছোটোকে 25 করা থেকে এসছে 1-এর 4 থেকে, তাহলে লিখবো 1-এর 4।
কমা, তার থেকে বড় কি 50, 50 এসছে 1-এর 2 থেকে, তাহলে লিখবো 1-এর 2, কমা, তারপরে সব থেকে বড় 60, 60 এসছে 3-এর 5 থেকে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 1-এর 4, 1-এর 2, 3-এর 5, এইভাবে লিখতে হবে। এবারে 6-এর 2 এবং 3 নম্বর অঙ্কটা তোমরা করবে। 3 তোমরা এই যে পূর্ণ, এটাকে বলা হয় পূর্ণ, পূর্ণ তোমরা ভাঙতে জানো, এর আগে দেখলে। আমি এবার শেষ অঙ্কটা দশমিকে যেটা আছে সেটা 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, তোমরা 2 এবং 3 অঙ্কটা করে নেবে। দেখতে পাচ্ছ এখানে দশমিককে আমরা আগে সামান্য ভগ্নাংশে পরিণত করি, তাহলে 2 বাই কত হবে 1, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা তাই দুটো শূন্য। এখানে 15, দশমিকের জন্য 1, দুটো শূন্য। এখানে 6 বাই 10, ঠিক আছে, একটা সংখ্যা একটা শূন্য। এবারে কি বলছে, শতকরায় প্রকাশ করতে হবে। একে শতকরাই করতে গেলে কি হবে, 100 দিয়ে গুণ হয়ে যাবে। এর আগে যেমন 100 দিয়ে গুণ করলাম, শতকরায় পরিণত করছি 100 দিয়ে গুণ। এবার কেটে দেবো, 100 100 কেটে যাবে, 100 100 কেটে যাবে, এখানে একটা শূন্য কেটে যাবে, সমান কী হবে, শুধু বাঁচবে 2, ঠিক আছে, শুধু বাঁচবে 15, শুধু বাঁচবে 6 আর 10, 6 10 60, এখানে একটা শূন্য রয়েছে। এটাকে আমরা শতকরায় প্রকাশ করলাম, তাহলে পার্সেন্টেজ বসে যাবে, কারণ 100 দিয়ে গুণ করেছি। তাহলে এখন 2%, 15% আর 60%, তাহলে সব থেকে ছোটোকে 2%, তাহলে লিখে দিই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে, 2%, সব থেকে ছোটো হচ্ছে 2%, 2 কোথা থেকে এসছে 0.02 থেকে, কমা, তারপরে 15% বড়, তাহলে 0.15%, তারপরে 60% বড়, তাহলে 0.6। ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করলাম, এবং এই শতকরা অধ্যায়ের আরও যে অঙ্কগুলো রয়েছে সেইগুলোকে আমি আরও কয়েকটি পার্টে ভাগ করে দেব, তাই সেই পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের শেয়ার করে দেবে।